আশা করি সবাই ভালো আছো। তবে বর্তমানে যে পরিস্থিতি চলছে কোভিডের, এতে সকলে সাবধান থেকো, সুস্থ থেকো। তবে চলে আসি আজকে আমাদের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, স্বয়মের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে থাকবে স্কোপ অফ স্বয়ং, তারপরে যে চারটি কোয়াড্র্যান্ট অ্যাপ্রোচগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কতগুলো ন্যাশনাল, টোটাল যে 9টি ন্যাশনাল কোঅর্ডিনেটার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস সঙ্গে থাকবে প্ল্যাটফর্মগুলো কী কী রয়েছে, এলিজিবিলিটি অফ এনরোলমেন্ট, মানে ভর্তির ক্ষেত্রে কী এলিজিবিলিটি থাকা দরকার, স্বয়মে সার্টিফিকেশান কীভাবে পাওয়া যায়, সার্টিফিকেট কীভাবে পাওয়া যায়, এবং ক্রেডিট ট্রান্সফারটা হয় কি না সেটা নিয়ে আলোচনা করব। আর কোর্স ডেলিভার্ড স্বয়ং এবং কী কী কোর্স ডেলিভার্ড করা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো চলে আসো সবাই। তো স্কোপ অফ স্বয়ং ফার্স্ট হচ্ছে কি যে কোর্স টু মিট দ্য নিডস অফ লাইফ লং লার্নার্স। মানে এখানে যে কোর্সগুলো প্রদান করা হয়ে থাকে সেগুলো হচ্ছে কি শিক্ষার্থীর জীবনব্যাপী গ্রহণ করতে পারবে, তার নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী গ্রহণ করতে পারবে। সেকেন্ড হচ্ছে গিয়ে স্কিল বেসড কারিকুলাম, এগুলো সম্পূর্ণ হবে স্কিল বেসড হবে, শিক্ষার্থী দক্ষতার বিকাশে সহায়তা করবে। এবং থার্ডলি বলা হয়েছে যে কারিকুলাম বেসড কোর্স ফ্রম ডাইভার্স ডিসিপ্লিন, এগুলো অবশ্যই হচ্ছে গিয়ে এখানে যে কারিকুলামগুলো প্রদান করা হবে সেগুলো অবশ্যই শিক্ষার্থীর শৃঙ্খলাবোধের বিকাশ সাহায্য করবে। এবং ফোর্থলি বলা হয়েছে যে স্কুল এডুকেশান, সেই স্কুল এডুকেশান 9 থেকে 12 লেভেলস পর্যন্ত প্রদান করা হবে, এবং স্কুল এডুকেশান সম্পর্কিত বিভিন্ন ধরনের কোর্সগুলো থাকবে। যেমন এই স্কুল এডুকেশান যে কোর্সগুলো প্রদান করবে সেটা হচ্ছে NIOS। তারপরে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট কোর্স সম্পর্কে এখানে বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কোর্স সম্পর্কে বলা হয়েছে। তারপরে একদম সিক্সলি বলা হয়েছে অ্যাডভান্স কারিকুলাম থাকবে, এবং অ্যাডভান্স কারিকুলাম অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেশান প্রদান করা হয়ে থাকবে। নেক্সট হচ্ছে গিয়ে চারটি কোয়াড্র্যান্ট অ্যাপ্রোচগুলো নিয়ে আলোচনা করছে। চারটি কোয়াড্র্যান্ট অ্যাপ্রোচ কী কী? ফার্স্ট অফ অল যে এখানে স্বয়ং চারটি কোয়াড্র্যান্ট অ্যাপ্রোচ বলতে মূলত যে চারটা পার্ট রয়েছে, চারটা মূল অংশ রয়েছে এই স্বয়মের। তো প্রথম যেটা হচ্ছে গিয়ে ই টিউটোরিয়াল বলতে যেখানে ভিডিও লেকচারগুলো প্রদান করা হয়ে থাকে, ভিডিও লেকচার, ভিডিও ডেমনস্ট্রেশন, অ্যানিমেশন, ভার্চুয়াল ল্যাব ইটিসি। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখানো হয় বিভিন্ন কোর্স সম্পর্কিত। এবং সেকেন্ডলি হচ্ছে গিয়ে কন্টেন্ট, স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং ম্যাটেরিয়াল দ্যাট ক্যান বি ডাউনলোড অ্যান্ড প্রিন্টেড। অর্থাৎ এখানে যে রিডিং ম্যাটেরিয়ালগুলো প্রদান করা হয়, সেকেন্ডলি যে রিডিং ম্যাটেরিয়ালগুলো প্রদান করা হয়ে থাকে সেগুলো ডাউনলোড করা যায় এবং ইজিলি অ্যাক্সেস করা যায়, সেগুলোকে প্রিন্ট আউটও করা যায় বের করে। এবং থার্ডলি ডিসকাশান ফোরাম থাকছে। ডিসকাশান ফোরামগুলো মানে ডাউট ক্লিয়ারিং ডিসকাশান ফোরাম ফর রেইজিং অফ ডাউটস অ্যান্ড ক্লারিফাইং দেম অন এ রিয়েল টাইম বেসিস বাই দ্য কোর্স কোঅর্ডিনেটর or his or her team. ফোর্থলি অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা কী করে হবে? বিভিন্ন ধরনের টেস্ট নেওয়া হবে, বিভিন্ন ধরনের কুইজ নেওয়া হবে, এবং এর ভিত্তিতে অ্যাসেসমেন্ট করা হয়ে থাকবে। যেখানে বলা হয়েছে হুইচ কন্টেন্টস প্রবলেমস অ্যান্ড সলিউশন দ্যাট ক্যান বি ইন ফর্ম অফ মাল্টিপল চয়েস থাকছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, শর্ট অর লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, কুইজেস থাকবে, অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়ে থাকবে। এবং এরপর বলছি ন্যাশনাল কোঅর্ডিনেটরস। টোটাল 9টি ন্যাশনাল কোঅর্ডিনেটরস রয়েছে। সেখানে বলা হয়েছে যে 9 ন্যাশনাল কোঅর্ডিনেটরস আর অ্যাপয়েন্টেড টু ম্যানেজ দ্য পোস্ট কন্টেন্ট। ইচ কোঅর্ডিনেটরস ইজ অ্যাসাইন্ড এ পার্টিকুলার এরিয়া ফর মেনটেনেন্স। এবার এখানে যে প্রত্যেকটি কোঅর্ডিনেটর রয়েছে, যারা প্রত্যেকের কাজ ভাগ করা আছে, তারা বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আলোচনা করবেন।
এবং সেগুলো আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে গিয়ে AICTE, অর্থাৎ এর ফুল ফর্ম হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। এই মানে এই সংস্থাটি কী করবে, হচ্ছে এর কাজ হবে যে ফর সেলফ পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল কোর্সেস, অর্থাৎ এখানে যে মানে যত ধরনের ইন্টারন্যাশনাল কোর্সগুলো তৈরি হবে তা AICTE এর আন্ডারে থাকবে। এবং ন্যাপটেলের ফুল ফর্ম হচ্ছে গিয়ে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং। ন্যাপটেলের কাজ কী থাকবে, ফর ইঞ্জিনিয়ারিং সেক্টর কোর্সেসগুলো এখানে প্রদান করা হয়ে থাকবে। এবং থার্ডলি বলা হয়েছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আন্ডার কী থাকবে, নন টেকনিক্যাল পোস্ট গ্র্যাজুয়েশন এডুকেশনগুলো থাকবে ইউজিসির আন্ডারে। সিইসি বলতে এখানে কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন। এনারা যে কাজগুলো করবেন, যে কোর্সগুলো প্রদান করবেন ফর আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশনের। এবং ফিফথলি হচ্ছে গিয়ে এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরা হচ্ছে গিয়ে স্কুল এডুকেশনের জন্য প্রস্তুত থাকবেন। NIUS যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এরাও ঠিক একইভাবে ফর স্কুল এডুকেশনের জন্য প্রস্তুত থাকবে, কোর্সগুলো তৈরি করবে। এবং ইগনু, সেভেন্থলি হচ্ছে কি ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এরাও স্কুল স্টুডেন্টসদের জন্য যারা হচ্ছে গিয়ে বহিরাগত হয়ে গেছে, মানে বহিরাগত বলতে এখানে যারা বিদ্যালয় ছেড়ে দিয়েছে তাদের জন্য, এবং ডিস্টেন্স থেকে যারা কোর্স করছে তাদের জন্য কোর্সগুলো প্রদান করা হয়ে থাকবে। আর হচ্ছে গিয়ে IIMB, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর, এরা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য কোর্স তৈরি করবে। ম্যানেজমেন্ট স্টাডিজ বলতে যারা হচ্ছে কি বিভিন্ন ধরনের এই যে MBA, BBA এই সমস্ত কোর্সগুলো প্রদান করবে। তারপরে 9 হচ্ছে কি NITTER, যেটা হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, যারা বিভিন্ন ধরনের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম নিয়ে কোর্সগুলো তৈরি করবে। এরপরে বলি যে কতগুলো জিনিস মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে গিয়ে যে স্কুল এডুকেশনের জন্য কারা থাকছে, তাহলে এখানে NIOS থাকছে, NCERT থাকছে, এবং আউট অফ স্কুল এডুকেশন এখানে থাকছে ইগনু, এর ভূমিকায় থাকছে। এরপরে ইউজি এডুকেশন, আন্ডার গ্রাজুয়েট লেভেলে এডুকেশনের জন্য থাকছে ন্যাপটেল থাকছে, IIMB থাকছে, CEC থাকছে। এরপরে পিজি লেভেল অফ এডুকেশন, পোস্ট গ্রাজুয়েট লেভেল অফ এডুকেশনের জন্য থাকছে ন্যাপটেল থাকছে, IIMB থাকছে, এবং সঙ্গে ইউজিসি থাকছে। এরপরে নেক্সট চলে আসে কোর্স ডেলিভার্ড দো স্বয়ং। এখানে বলা হয়েছে যে দ্য কোর্স ডেলিভার্ড দো স্বয়ং আর অ্যাক্সেসেবল বাই অ্যানি লার্নার ফ্রি অফ কস্ট। এখানে যে কোর্সগুলো ডেলিভার্ড করা হয়ে থাকে সেগুলো সম্পূর্ণভাবেই বিনামূল্যে ফ্রি অফ কস্টে কোর্সগুলো প্রদান করা হয়ে থাকে। However, students having registered a course having submitting the assignment as per requirements of the course, মানে এখানে স্টুডেন্টরা রেজিস্টার করার পর এই কোর্সে এনরোল্ড হওয়ার পর ওরা ইজিলি যে কোনো বিষয় অ্যাক্সেস করতে পারবে এবং কোর্স কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারবে, এবং তারা বিভিন্ন ধরনের সাবমিট প্রদানও করতে পারবে। এবং shall at the end of the course be assessed the prompt examination, এবং শেষে হচ্ছে একটা এক্সাম হবে, তার ভিত্তিতে হচ্ছে গিয়ে ইভ্যালুয়েশন হবে শিক্ষার্থীদের। স্টুডেন্টস হ্যাভিং সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কোর্স শ্যাল গেট এ সার্টিফিকেট দ্যাট শ্যাল বি ইস্যুড বাই পোস্ট ইনস্টিটিউট। এবং এখানে যে শিক্ষার্থীরা কোর্স কমপ্লিট করার পর একটা সার্টিফিকেট পাবে, যেটা ইনস্টিটিউট দ্বারা স্বয়ং দ্বারা একটা সার্টিফিকেট পাবে। দ্য মার্কস গ্রেড সিকিউরড ইন দিস প্রোটেক্টেড এক্সামিনেশন কুড বি ট্রান্সফার্ড টু দ্য একাডেমিক রেকর্ড অফ দ্য স্টুডেন্টস ফ্রম পোস্ট ইনস্টিটিউট। এখানে বলা হয়েছে যে কেউ তার ক্রেডিটটাকে
তার অ্যাকাডেমিক ইনস্টিটিউশনের সঙ্গে অ্যাড করতে পারে। যেমন হচ্ছে 2016 সালে এখানে বলা হয়েছে যে ইউজিসি ইউজিসি অলরেডি হচ্ছে কি এটাকে ইস্যু করেছেন, যেখানে বলা হয়েছে যে এই ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর অনলাইন লার্নিং কোর্স দো স্বয়ং রেগুলেশন 2016 advising the university to identify course where credits can be transferred on the academic record of the students for courses done on SWAYAM। 2016 সালে এটিকে এখানে রেগুলেশনে বলা হয়ে গেছে, তবে এটা কোথাও কোথাও বলেছিলাম এর আগের ক্লাসে যে এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কোথাও কোথাও, আবার কোথাও কোথাও হয়নি। নেক্সট এরপর বলছি যে প্ল্যাটফর্ম রয়েছে, আমরা যে প্ল্যাটফর্ম দ্বারা হচ্ছে কি স্বয়ংকে অ্যাক্সেস করব, প্লাস হচ্ছে কি স্বয়ংে এনরোল হতে পারবো, স্বয়ংে রেজিস্টার হতে পারবো। সেই প্ল্যাটফর্ম হচ্ছে এক ল্যাপটপ বা ডেস্কটপ উইথ মাল্টিমিডিয়া আমরা ব্যবহার করে এটা অ্যাক্সেস করতে পারি। প্লাস হচ্ছে কি আমরা মোবাইল ফোনের দ্বারা মোবাইলস অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোরে গিয়ে সেটাকে ডাউনলোড করতে পারি স্বয়ং বলে। এরপরে এলিজিবিলিটি ফর এনরোলমেন্ট, এনি পারসন ইন দ্য ওয়ার্ল্ড ক্যান রেজিস্টার এ কোর্স অন স্বয়ং, মানে যে কেউ হচ্ছে গিয়ে এখানে রেজিস্টার হতে পারে, পুরো বিশ্বের সমগ্র যে কোনো ব্যক্তি, যে কোনো শিক্ষার্থী এখানে রেজিস্টার হতে পারে। কিন্তু বাট স্বয়ং পোর্টাল দেয়ার ইজ নো স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়ান ফর লার্নার্স, এখানে কোনো নির্দিষ্ট স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই যে এর জন্য ভর্তি হতে হবে, এটার জন্য ভর্তি হতে হবে, এই কোর্স থাকলে তবে কি অ্যাডমিশন হতে পারবে। তো দ্য মেইন এইম অফ দ্য এডুকেশন পোর্টাল ইজ টু ডেভেলপ স্কিল, এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি স্কিলকে ডেভেলপ করা, এডুকেশন অ্যান্ড নলেজ ফর এভরি সিটিজেন, অর্থাৎ শিক্ষা এবং জ্ঞান প্রত্যেক সিটিজেন গ্রহণ করতে পারবে। এবং স্বয়ং অনলাইন কোর্সেস ক্যান বি অ্যাক্সেসড বাই অ্যানি ইন্ডিভিজুয়াল, যে কেউ অ্যাক্সেস করতে পারবে, এবং বিলং টু অ্যানি এজ, যে কোনো বয়সে, হোল্ড অ্যানি কোয়ালিফিকেশান, যে কোনো কোয়ালিফিকেশান থাকাকালীন, এবং অ্যাড্রেস অ্যাট অ্যানি কাস্ট ক্রিড অর অ্যাড্রেস অ্যানি লোকেশন, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছে। ক্যান অ্যাভেল অর অ্যানি অফ দ্য কোর্সেস that are delivered to the SWAYAM portal. However, to get a certificate, and participants have to check the eligibility requirement of the particular course in the portal. Then learner must be secured a minimum of 40% or above with the overall online assignment score to deem eligible to receive a suitably altered certificate that indicates pass the SWAYAM online courses marks or the certificates obtained in this course। অর্থাৎ মিনিমাম হচ্ছে গিয়ে 40% নাম্বার থাকতেই হবে, অ্যাসাইনমেন্ট অনলাইন অ্যাসাইনমেন্ট মিলে সব কিছু মিলিয়ে 40% নাম্বার অবশ্যই থাকতে হবে, তবে গিয়ে সে পাস করতে পারবে এখানে যে এক্সামটা হয় তার ভিত্তিতে। এরপর সার্টিফিকেশন, কোর্স ডেলিভার্ড টু SWAYAM আর অ্যাভেলেবেল ফ্রি অফ কস্ট টু দ্য লার্নার্স, যেহেতু ফ্রি অফ কস্ট তার জন্য। এবার লার্নার্স ওয়েটিং ওয়ান্টিং এ SWAYAM সার্টিফিকেট শুড রেজিস্টার ফর দ্য ফাইনাল proctor exam that comes at a fee and attend in person at designed center on specified dates। একটা নির্দিষ্ট ডেটে এক্সামটা হবে, তার জন্য ম্যাক্সিমাম কিছু টাকা দিতে হয়, দিয়ে এক্সামটা দিতে হয়। এবং এলিজিবিলিটি ফর দ্য সার্টিফিকেট will be announced on the course page and learners will get certificates only if this criteria is matched, যদি সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ম্যাচ থাকে তবে কি বিভিন্ন যে কোর্সের ক্রাইটেরিয়াগুলো থাকে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে বা সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে তবে কি এখানে সার্টিফিকেট প্রাপ্ত হতে পারে। এবং ইউনিভার্সিটি কলেজ অ্যাপ্রুভিং ক্রেডিট ট্রান্সফার ফর দিস কোর্স ক্যান ইউজ দ্য marks or certificates obtained in this course for the same। অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি বলা যায়, কলেজ বলা যায়, যে এখানে হচ্ছে কি ক্রেডিট ট্রান্সফার হতে পারে
ক্রেডিট ট্রান্সফার বলতে অর্থাৎ কেউ একটা সেমিস্টার হচ্ছে দিল না, তো সে সেটাই ইনভলভ থাকলো স্বয়ামে, 6 মাসের একটা কোর্সে ধরো ইনভলভ থাকলো, তার ক্রেডিটটা সম্পূর্ণভাবে ওই 6 মাসের ক্রেডিটে চলে যাবে। তবে এটা এখনও পর্যন্ত চালু হয়নি মনে হয়, বা যদিও হয়ে থাকে কোথাও কোথাও হয়ে থাকবে মনে হয়, তবে এটা আমি যতদূর সম্ভব জানি এটা চালু হয়নি এখনও, কিন্তু এটা বলা হয়েছে। তারপর তো ক্রেডিট ট্রান্সফারের কথা বললাম যে 2016 সালে এটা ইউজিসি অনুযায়ী অলরেডি ইস্যুড হয়ে গেছে। তবে এটা অনেক জায়গায় নোটিফিকেশান 2016 সালে এআইসিটিই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, অলরেডি অ্যাডাপ্ট করে নিয়েছে এর ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারটাকে। সো আজকে এত দূর পর্যন্ত থাক, পরে আর একটা মতো হচ্ছে পার্ট হবে আশা করি, তারপর কমপ্লিট করব। সো থ্যাংক ইউ অল অফ ইউ।